হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত। আমি তোমাদের রাখি ম্যাম আজকে চলে এসেছি WBJEE 2025 কেমিস্ট্রিতে কোন কোন চ্যাপ্টার গুলো এই লাস্ট মুহূর্তে তোমাদের বারবার রিভিশন করা উচিত, প্র্যাকটিস করা উচিত, সেখান থেকে PYQ অ্যান্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো নিয়েই আলোচনা করতে। অর্থাৎ এই চ্যাপ্টার গুলোই তোমার র্যাঙ্কটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং এগুলোই হয়ে উঠবে তোমার র্যাঙ্ক বুস্টার। তোমরা প্রত্যেকেই জানো যে WBJEE তে রয়েছে ম্যাথ, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ম্যাথ অবশ্যই বেশি ওয়েটেজের আসে, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছুই তোমাদের প্র্যাকটিস করতে হবে। কিন্তু যদি তোমরা কোয়েশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারের অ্যানালিসিস করো তাহলে দেখতে পাবে যে ম্যাথ এবং ফিজিক্স যে লেভেলের কোয়েশ্চেন হয় তার রেসপেক্টে কিন্তু কেমিস্ট্রির কোয়েশ্চেন ইজি হয়। এবং কেমিস্ট্রি যদি ভালো করে কেউ একটু অবশ্যই সবকটাকেই ইম্পর্টেন্স দিতে হবে, কিন্তু কেমিস্ট্রিটা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে এটা তোমার র্যাঙ্কটাকে অনেকটা এক ধাক্কায় এগিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং সেই আলোচনা টার্গেট 40+ নিয়ে আমরা আজকে শুরু করছি। যে কোন কোন চ্যাপ্টার, দেখো বেশ অনেকগুলো চ্যাপ্টারের নাম এখানে দেখতে পেলেও ঘাবড়ানোর কিছু নেই, আমি প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে PYQ অ্যানালিসিস করেছি। লাস্ট 10 to 12 ইয়ার্স এর PYQ অ্যানালিসিস করার পরে চ্যাপ্টারের ওয়েটেজ আজকে বলতে এসেছি। এবং প্রথম কথা বলবো মাস্ট রিড চ্যাপ্টারস, কারণ কিছু চ্যাপ্টার রয়েছে কেমিস্ট্রি যখনই ক্লাস 11 পড়তে শুরু করছো তখনই আমরা শুরু করি মূল কনসেপ্ট থেকে, এবং তারপরে এই যে তিনটে চ্যাপ্টার, এই তিনটে চ্যাপ্টারকে আমরা বলে থাকি পিলার অফ কেমিস্ট্রি। সুতরাং এই তিনটে চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসছে সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, এই তিনটে চ্যাপ্টার না পড়লে আগে আর এগোনো যাবে না, কেমিস্ট্রির বেসই তৈরি হবে না। সুতরাং এখানে আমি যে কটা 5টা চ্যাপ্টারের নাম লিখেছি সেগুলো হচ্ছে মাস্ট রিড চ্যাপ্টার। যে কোনো এক্সামে তুমি দাও না কেন সেখানে যদি কেমিস্ট্রি সাবজেক্টটি থাকে তাহলে এইগুলো কিন্তু তোমাকে দারুণভাবে তৈরি করতেই হবে। সুতরাং এখন রিভিশনের সময়ও তোমাদের প্রথম কাজ হবে এই 5টা চ্যাপ্টারকে ভালো করে তৈরি করে নেওয়া। এবার প্রথম যেটা রয়েছে মূল কনসেপ্ট, WBJEE সিলেবাসে যেটা লেখা থাকে অ্যাটমস, মলিকিউলস অ্যান্ড কেমিক্যাল অ্যারিথমেটিক, অর্থাৎ আমরা যে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা বলে একটা চ্যাপ্টার দিয়ে 11 শুরু করি, ঠিক সেই চ্যাপ্টার যেখানে মোলের ধারণা, লিমিটিং রিয়েজেন্ট, স্টয়চিওমেট্রি, কনসেন্ট্রেশন টার্মস, মোলারিটি, মোলালিটি, নরমালিটি ইত্যাদি এই জিনিসগুলো রয়েছে। এবং এখান থেকে আমরা কিন্তু বেশ ভালো মতো নাম্বার অফ কোয়েশ্চেন লাস্ট PYQ তে দেখতে পাবো। সুতরাং আমি এখানে স্টার মার্ক গুলো যে করেছি সেগুলো অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু নাম্বার অফ কোয়েশ্চেন বা বলতে পারো ওয়েটেজ হিসেবে, কিন্তু তবু এগুলো মাস্ট রিড, মানে তোমাকে টপিক ওয়াইজ রিভিশন তো করতেই হবে, তার সাথে PYQ গুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর আমি লাস্ট 30 ডেজ স্ট্র্যাটেজি হিসেবে বলেই দিয়েছি, আবারও একবার বলে দিচ্ছি যে এই সময় তোমার ইম্পর্টেন্ট টপিক রিভিশনের সাথে সাথে PYQ বারবার প্র্যাকটিস করতে হবে। এবং ওই প্যাটার্নে যদি তোমরা এক্সট্রা কোয়েশ্চেন পারো তো প্র্যাকটিস অবশ্যই করবে, কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্ট থেকে আরম্ভ করে PYQ এইটা হচ্ছে মাস্ট, ঠিক আছে? এবারে আমি বলবো যে মোল কনসেপ্ট তুমি করছো, তারপরে অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং। এই জায়গায় অ্যাটমিক স্ট্রাকচার থেকে ভালো মতো প্রশ্ন আসছে, কেমিক্যাল বন্ডিং থেকেও ভালো প্রশ্ন আসে, বিশেষত হাইব্রিডাইজেশন, তারপর তোমার জিওমেট্রি রিলেটেড। এছাড়া তোমার বিভিন্ন রকমের যে ইম্পর্টেন্ট জায়গা, যেমন ধরো আমরা দেখে থাকি যে কেমিক্যাল বন্ডিং এ তো অনেক কিছু রয়েছে, সেখানে ফ্যাজেন্স রুল থেকে শুরু করে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, সেখান থেকে আরম্ভ করে মলিকিউলার অরবিটাল থিওরি, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, বন্ড অর্ডার, এই সমস্ত জায়গা থেকে স্ট্রাকচার, জিওমেট্রি বারবার প্রশ্ন আমরা কিন্তু এখানে আসতে দেখেছি এবং সেগুলোকে ভালো করে দেখতে হবে। এবং বারবার আমি এটাই বলছি যে এই তিনটে চ্যাপ্টার তো পিলার অফ কেমিস্ট্রি, তো সুতরাং দেখতে হবে এবং ভালো করে কনসেপ্ট গুলোকে তৈরি করে নিতে হবে। পিরিয়ডিক টেবিল থেকে হয়তো অনেক কোয়েশ্চেন আমরা পাচ্ছি না, কিন্তু পিরিয়ডিক টেবিল এমন একটা চ্যাপ্টার যেটা ভালো করে অবশ্যই দেখতে হয়, কারণ নইলে তোমরা ব্লক কেমিস্ট্রি বুঝতে পারবে না। এবং ব্লক কেমিস্ট্রি বলতে পি ব্লক থেকে কিন্তু অনেক প্রশ্ন আমরা আসতে দেখি। সুতরাং এইগুলো হওয়ার পরে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেখানে 3টে স্টার মার্ক করা আছে এবং সেখান থেকে প্রচুর প্রশ্ন আমরা বারবার আসতে দেখেছি। এবং ম্যাক্সিমাম ওয়েটেজের যে চ্যাপ্টার এবার এখানে দেওয়া আছে সেখানে পুরো অর্গানিকটাই লেখা আছে, কারণ পুরো ওভারঅল যদি ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল তুমি অ্যানালিসিস করো দেখবে অর্গানিক থেকেই ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন, এবং অর্গানিকের জিওসি, এই যে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, এবং সেখান থেকে প্রচুর প্রশ্ন। এবং ইটসেলফ এটা ইম্পর্টেন্ট, কারণ বাকি অর্গানিকের রিঅ্যাকশন বুঝতে গেলে ওটাকে ভালো করে তৈরি করতেই হবে। সুতরাং এটা একটা হাই ওয়েটেজ চ্যাপ্টার রয়েছে। তারপরে অর্গানিকের বাকি প্রত্যেকটা যেগুলো রিঅ্যাকশন বেস চ্যাপ্টার আমি এখানে লিখেছি, হাইড্রোকার্বন, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালকোহল, ফেনল ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যামিনস। এবার বক্তব্য হচ্ছে যে
অর্গানিকের এখানকার রিয়াকশন তোমরা এখানেও পাবে, এখানকার রিয়াকশন ওখানেও পাবে, মানে ইন্টারলিঙ্ক থাকে, তোমরা সেটা জানো। এবং সেই জন্য পুরো অর্গানিক জিওসি থেকে শুরু করে এই অবধি ভালো করে প্র্যাকটিস করে নেওয়া, কনসেপ্ট থেকে আরম্ভ করে যেখানে যেটার মেকানিজম দরকার সেগুলো সবকিছু লিখে লিখে প্র্যাকটিস, এবং কোয়েশ্চেনে সেটা তুমি অ্যাটেম্প করতে পারছো কিনা, অ্যাপ্লাই করতে পারছো কিনা সেটা দেখতে হবে। এবং তারপরেও বলে দিচ্ছি হাইড্রোকার্বন এবং বিশেষত সব থেকে বেশি কোয়েশ্চেন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা দেখতে পাই। এবং এই চ্যাপ্টারটা যথেষ্ট বড় চ্যাপ্টার, এই চ্যাপ্টারের বহু রিয়াকশন আমরা এই আগের চ্যাপ্টার গুলোতেও অল্প অল্প করে পড়ে থাকি, এবং তারপরেও বলছি এই চ্যাপ্টারটা খুব 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 ইম্পর্টেন্ট। এছাড়া হাইড্রোকার্বন, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যামিন থেকেও আমরা ভালো মতো পরিমাণে প্রশ্ন দেখি। এবং অবশ্যই আমি কি বললাম, পুরো অর্গানিকটাই ম্যাক্সিমাম ওয়েটেজের, তাই জন্য এটাকে ভালো করে তৈরি করে নেওয়া। সুতরাং এই পেজটাতে এই মুহূর্তে আমরা স্ক্রিনে যা যা দেখছি মাস্ট রিড চ্যাপ্টার, সাথে এইটা পুরো টোটাল ওভারঅল তৈরি করে ফেলতে হবে। 11-12 হয়ে গেছে, এইচএস দিয়ে দিয়েছো, ড্রপার্স হও কিংবা এই বছরে এইচএস দিলে যারাই হও, এই সব জিনিসগুলো অবশ্যই পড়া, জানা, বেসিক ক্লিয়ার। এই লাস্ট মোমেন্টে বারবার রিভিশন এবং পিওয়াইকিউ কি ধরনের আসছে সেগুলোর উপরে বারবার প্র্যাকটিস করা। এছাড়া আমি তো তোমাদের লাইভে আসছি, সেখানে আমরা আবার রিভিশন প্র্যাকটিস, এবং যেখানে তোমাদের ডাউট রয়েছে, কনসেপ্টে গন্ডগোল হচ্ছে, সেগুলো আমি অবশ্যই লাইভে বলে দেবো। এইবার চলে যাব আরো কিছু চ্যাপ্টার, না এইটুকু পড়লেই হবে না, আরো কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো থেকে আমরা কিন্তু মিডিয়াম টু হাই, এটা ইয়ার হিসেবে ভ্যারি করে। কোনো বছরে দেখি আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে একসাথে 2-3টে প্রশ্ন, কোনো বছরে হয়তো একটা প্রশ্ন। সুতরাং মিডিয়াম টু হাই ওয়েটেজের চ্যাপ্টার কোনোভাবেই ডোন্ট স্কিপ, এগুলোকে কোনোভাবেই স্কিপ করবে না, তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। দেখো কি কি রয়েছে এখানে, এখানে রয়েছে পি ব্লক এলিমেন্টস, গ্রুপ 13 to 18, মানে 11-12 মিলিয়ে পুরো পি ব্লকটা এখানে আমি বলে দিয়েছি, কারণ পি ব্লক এমনি বড় জিনিস, সেখানে অনেক কিছু রয়েছে। সুতরাং এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা কিন্তু পুরো পিওয়াইকিউ থেকে পেয়ে যাচ্ছ। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস ভেরি ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কথাই আমি এইমাত্র বললাম, যে আমরা 2023-এ দেখছি অনেকগুলো প্রশ্ন, 2024-এও প্রশ্ন, বা বিগত ইয়ারগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছে। বিশেষত এখান থেকে ওই ধরনের স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড, আউটার অরবিটাল কমপ্লেক্স, ইনার অরবিটাল কমপ্লেক্স, ম্যাগনেটিক মোমেন্ট, তাদের হাইব্রিডাইজেশন বা কি ধরনের কমপ্লেক্স তারা তৈরি করছে, এই ধরনের প্রশ্ন। তার সাথে সাথে কিন্তু প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি, আইইউপিএসসি নোমেনক্লেচারের উপর আরম্ভ করে এবং আইসোমারিজম সব মিলিয়ে মিশিয়ে আসে। তো পিওয়াইকিউ বুঝে সেই টপিকগুলোকে তৈরি করে আমরা রিভিশন করব। এবার দেখো ফিজিক্যাল কেমিস্ট্রির কিছু চ্যাপ্টার, স্টেটস অফ ম্যাটার, গেসিয়াস স্টেট থেকে আমরা প্রশ্ন দেখতে পাই, এবং ফিজিক্যাল থেকে ম্যাক্সিমাম প্রশ্ন যেগুলো আসে কনসেপ্টের সাথে সাথে ডাইরেক্ট ফর্মুলার প্রশ্ন, মানে ফর্মুলা, তোমরা যদি ফর্মুলাগুলো ভালো করে দেখে নিয়ে প্র্যাকটিস করো, দেখবে ফিজিক্যালের অঙ্কগুলো কিন্তু একদম ঝপাঝপ হয়ে যাচ্ছে। আচ্ছা, থার্মোডাইনামিক্স অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। ইকুইলিব্রিয়ামের মধ্যে দুটো পোর্শন, যার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল থেকে খুব কম সংখ্যক কোয়েশ্চেন দেখি, কেমিক্যাল এমনিও টপিকটাই ছোট এবং সেটা খুব ইজি জিনিস, কেপিকেসির রিলেশন থেকে আরম্ভ করে ওই ফর্মুলা, লা শাতেলিয়ারের নীতি, এগুলো দেখে নেওয়া। কিন্তু আয়নিক থেকে কিন্তু আমরা বারবার বলছি, বাফার সলিউশন হোক, তোমাদের কি বলে সল্ট হাইড্রোলিসিস হোক, তোমার কি বলে সলিবিলিটি প্রোডাক্ট হোক, প্রত্যেকটা জায়গা থেকে মানে পুরো ফর্মুলা থেকে কোয়েশ্চেন, অঙ্ক দারুণ ভাবে আসে, এবং সেখানে কনসেপ্টও কিন্তু থাকে। ঠিক আছে, বাফার কোনটা হবে কোনটা হবে না, তোমাকে প্রপোর্শন দিয়ে দিয়েছে, সেখানে রিয়াকশন করে দেখতে হবে অ্যাসিডিক বাফার হচ্ছে না বেসিক বাফার হচ্ছে, পিএইচ, পিকে, পিকেবি, এই রিলেটেড কোয়েশ্চেন, ডাইরেক্ট ফর্মুলা থেকে আরম্ভ করে কনসেপ্ট সবটাই কিন্তু এখানে লাগবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেমিক্যাল কাইনেটিক্স শুধু একসাথে লিখিনি, কেমিক্যাল কাইনেটিক্স থেকে কোয়েশ্চেন আসে, আগের বারেও এসেছে, কিন্তু তার সাথে আরেকটা পোর্শন রয়েছে যেটা শুধু ডাব্লিউবিজেইতেই আমরা পাবো, যেটা আমরা ক্লাস 11-12-এ আলাদা করে পড়ি না, সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার কেমিস্ট্রির যে পোর্শন, কিন্তু সেটা কেমিক্যাল কাইনেটিক্স এর সঙ্গেই রিলেটেড। ফার্স্ট অর্ডার রিয়াকশন হিসেবে আমরা রেডিও অ্যাক্টিভ রিয়াকশন গুলোকে দেখবো, এবং সেই জায়গাটা ভালো করে তৈরি করে নিতে হবে, কারণ এই দুটো পোর্শন মিলিয়ে কিন্তু বেশ ভালো মতো অ্যামাউন্টের প্রশ্ন আমরা পিওয়াইকিউতে দেখতে পাবো। এবার চলে আসি ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে গেলে রেডক্স এর কনসেপ্ট লাগে, রেডক্স এর ওয়েটেজ লো, রেডক্স থেকে গত 10-12 বছর অ্যানালিসিস করলে আমরা খুব বেশি প্রশ্ন পাবো না, আর রেডক্স চ্যাপ্টারটাও ছোট, অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন এবং তোমার কি হচ্ছে ব্যালেন্সিং। কিন্তু তার সাথে বলবো রেডক্স এর কনসেপ্ট ইলেকট্রোকেমিস্ট্রিতে লাগে, কারণ আমরা ইলেকট্রোকেমিস্ট্রি নানস্টেট ইকুয়েশন থেকে আরম্ভ করে ওখানেও আমরা কোষ বিক্রিয়াতে দেখে থাকি জারণ বিজারণ ঘটছে। এছাড়া ইলেকট্রোকেমিস্ট্রিতে যে কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টিভিটি ইত্যাদি যে পোর্শন আছে, ফর্মুলা বেস পোর্শন, সেগুলো সবই দেখতে হবে। কিন্তু রেডক্সটা আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি, কারণ রেডক্সটাকে স্কিপ করে তো দরকার নেই, রেডক্সের কনসেপ্ট তো তোমার এখানে কাজে লাগছেই, সুতরাং এখানে ওভারঅল কিন্তু তোমার কভার হয়ে যাচ্ছে। দেখো এখনো কিন্তু ফিজিক্যালের বেশ কিছু চ্যাপ্টার আমি এখানে লিখিনি, সারফেস কেমিস্ট্রি থেকে লো ওয়েটেজ, অর্গানিকের অনেক চ্যাপ্টার লিখিনি, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, পলিমার্স, এগুলো থেকে লাস্ট
10-12 বছরের পিওয়াইকিউ দেখলেও তুমি একটা দুটো কোয়েশ্চেনই পাবে। সুতরাং আমি এখন যে চ্যাপ্টারগুলোর কথা বলছি সেগুলো তুমি যদি ভালো করে এই 30 ডেজে প্র্যাকটিস করো, রিভিশন করো, তাহলে এগুলোই তোমার র্যাঙ্কটাকে বুস্ট করে দেবে। এরাই হচ্ছে তোমার র্যাঙ্ক বুস্টার, কারণ কেমিস্ট্রির কোয়েশ্চেন কিন্তু প্রচুর টাফ আসে না এবং এই জায়গাটাকেই তোমাদেরকে কাজে লাগাতে হবে। এবার বলি যে ফিজিক্যালের দেখো আমি সলিউশন চ্যাপ্টারটা লিখিনি, কারণ সলিউশন থেকে প্রচুর প্রশ্ন না এলেও সলিউশন চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো সেগুলো ইজি। তোমরা প্রত্যেকেই মোটামুটি সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টিসের ফর্মুলাগুলো থেকে অঙ্ক এইচএসে প্র্যাকটিস করেছো। সেই জন্য আমি তোমাদের আলাদা করে বলে দিচ্ছি যে সলিউশন চ্যাপ্টারের ফর্মুলা এবং ফর্মুলা থেকে যেগুলো পিওয়াইকিউ যতগুলোই পাচ্ছ সেগুলো একটু প্র্যাকটিস করে নেওয়া। কেন বলছি, কারণ কিছু কিছু জায়গা হয় না যেগুলো লাস্ট মুহূর্তে যদি দেখে না যাও, হতেই পারে ফর্মুলা তোমার আর মনেই নেই, তখন তুমি মুশকিলে পড়বে, একটা ইজি কোয়েশ্চেন ছেড়ে আসতে হবে। এবার দেখো এই চ্যাপ্টার তোমরা এইচএসসি যখন ভালো করে তৈরি করেছো তখন এটাকে ছেড়ে আসার তো কোনো মানে হয় না। সুতরাং ফর্মুলাটা একটু দেখে নিলে তোমরা ওই জায়গাটা কাজে লাগিয়ে তোমাদের আরেকটু নাম্বারটাকে নিজেদের পকেটে নিয়ে নিতে পারবে। সেরকমই আরো চ্যাপ্টার রয়েছে, যেরকম তোমার সলিড স্টেট রয়েছে, তো ওগুলো আমি আলাদা করা লিখছি না, সলিউশনটা লিখলাম। সলিড স্টেটেও ফর্মুলাও রয়েছে, থিওরিও রয়েছে, তাই সেই জায়গাটা একটু দেখে নিও। সলিড স্টেট থেকেও যে যে পিওয়াইকিউ গুলো পাবে সেগুলো কিন্তু এমন কিছু টাফ নয়, সুতরাং একটুখানি তোমরা প্র্যাকটিস করে নিও। যখন পিওয়াইকিউ প্র্যাকটিস করবে সব কটা চ্যাপ্টার দেখো, তাতে অসুবিধা নেই, কিন্তু আলাদা করে যা কিছু আজ আমি বললাম সেগুলো দেখতে হবে। ফাইনালি আর একটা চ্যাপ্টার লেখা আছে যেটাও আলাদা করে ডাব্লিউবিজেই তে রয়েছে, প্রিন্সিপালস অফ কোয়ালিটেটিভ অ্যানালিসিস। এই জায়গা থেকেও কিন্তু আমরা, হ্যাঁ এটাকে হাই ওয়েটেজ বলছি না, এগুলো সবই মিডিয়াম টু হাই লেখা আছে, বাট এটা মিডিয়াম ওয়েটেজের, কিন্তু অনেকগুলো প্রশ্নই আসে, সেই জন্য আমরা মানে পিওয়াইকিউ তে তোমরা পাবে। সুতরাং এই জায়গাটাও কিন্তু দেখে রাখবে, এটাকে একদম বাদ দেবে না। তো এই ছিল আজকের আলোচনা। সুতরাং আজ আমি যে চ্যাপ্টার গুলোর কথা বললাম এই পেজে যা যা রয়েছে আগে এগুলোকে ভালো করে তৈরি করে নাও, এটার জন্য 1 সপ্তাহ টাইম নাও এবং তারপরে এগুলোর উপরে ফোকাস করো। এইটাও টোটাল 1 সপ্তাহে হয়ে যাবে এবং তারপরে কমপ্লিট রিভিশনের সময় বাকি যে চ্যাপ্টার গুলোর কথা বললাম যেগুলো থেকে লো ওয়েটেজ বা লো টু মিডিয়াম রয়েছে, তা সেই জায়গাগুলোর পিওয়াইকিউ গুলো অন্তত ফর্মুলা বেসড, ফর্মুলা দেখে পিওয়াইকিউ গুলো করে নাও। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের আলোচনা। চলো ভালো থেকো, সুস্থ থেকো, আর এই 30 ডেজে তোমার পরিশ্রম তোমাকে সাফল্য এনে দেবে, তাই তোমাদের হার্ড ওয়ার্ক করতে থাকো। আর আমি তোমাদের সাথে আছি, লাইভ নিয়ে তাড়াতাড়ি দেখা হচ্ছে স্টাডি কেমিস্ট্রি উইথ রাখি দত্ত ইউটিউব চ্যানেলে। তো অল দ্য বেস্ট, টাটা।